হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার ভিডিওটা আবারও বাংলাতে করব, কারণ এটা একটা সম্পূর্ণ বাঙালি রেসিপি, ছানার পুরের পটল দোরমা। তো তার জন্য সবার প্রথমে আমাদের পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং একদিক দিয়ে ঠিক এইভাবে কেটে ভেতর দিয়ে সমস্ত দানা বার করে পরিষ্কার করে নিতে হবে, আর অন্য দিকটা যেমন তেমনই থাকবে। দানাগুলো আমরা ফেলবো না, কারণ ওগুলো দিয়েও পুরটা আমরা তৈরি করব। এবার পটলগুলোতে আমরা স্বাদ অনুযায়ী একটু নুন আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেলে ভেজে নেব। পটল এমনই একটা জিনিস যেটা হয়তো সবার নাও পছন্দ হতে পারে, কিন্তু এরকমভাবে করলে সবারই হয়তো খুবই প্রিয় হয়ে যেতে পারে। আমাদের কড়াইতে সর্ষের তেলটা ভালো গরম হয়ে গেছে এবং এটাতে এখন আমরা নুন হলুদ মাখানো যে পটলগুলো আছে ওগুলো ভেজে নেব। এখানে আমাদের পটলগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সেগুলোকে এখন আমরা তুলে রাখবো আর পুরটা বানিয়ে নেব। সেই পটল ভাজারই তেলে আমরা এবার পুরটা বানাবো। তার জন্য প্রথমে আমরা 1 চা চামচ মতন হিং দিলাম। খানিকক্ষণ পর পটলের যে দানাগুলো আমরা বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1 চিমটে মতন হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়বো। একটু মিষ্টি দেব, কারণ এখানে একটু মিষ্টি স্বাদটা আসলে ভালো লাগে, তো আমরা এখানে গুড় দিলাম। আপনারা এর জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমরা যে বাড়িতে ছানা বানিয়েছিলাম সেটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানোর সময় ঠিক এইভাবে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে পটলের মধ্যে ভরে দেব। ঠিক এইভাবে আমাদের পুরটা পটলের মধ্যে ভরে নিতে হবে, একটু একটু করে নিয়ে। আমি অলরেডি কয়েকটা আগে ভরে রেখেছি, এই যে দেখুন, পুরো ভর্তি করে ভরে নিতে হবে। পুর ভরা হয়ে গেলে আমরা পটলের মুখটাকে বেসন আর জলের একটা পেস্ট দিয়ে আটকে নেব, যাতে পুরটা আমাদের বেরিয়ে না যায়। গ্রেভির জন্য প্রথমে একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে 4 মগজ, সর্ষে আর পোস্ত দিয়ে। তো 3টেকেই আমরা এখানে জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে দেব। তারপর একে একে প্রথমে 1 চামচ আদা বাটা, 2 চামচ মতন জিরের গুঁড়ো, এবং সেম কোয়ান্টিটি করিয়েন্ডার পাউডার, ধনে গুঁড়ো। আর এখানে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে হবে।
হালকা কষানো হয়ে গেলে আমরা একটুখানি জল দেব। আর 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দেব। আপনারা কতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে একটুখানি গুড় দিয়ে আবার আরেকটু ভালো করে কষাবো। 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে 2-3 চামচ মতন ফ্যাটানো টক দই দেব। এতে করে টেস্টটা আরো একটু রিচ হয়। তারপর একেবারে গ্রেভির জন্য যতটা জল লাগবে ঠিক ততটা জল দিয়ে এটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ঠিক এইভাবে ফুটবে তখন যে আমরা পটলগুলো ভরে রেখেছিলাম পুর দিয়ে সেগুলো ছেড়ে দেব। এবং এখন যদি কম বেশি নুন লাগে তো সেটা আমরা এখনই দিয়ে দেব। দশ মিনিট মতো ঢেকে রাখার পর এটাকে খুলে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পটলের ভেতর দিয়ে ছানার পুরটা একটুও বেরোয়নি। সব শেষে আমরা 1 চামচ মতন ঘি দেব। এটাতে ফ্লেভারটা আরো অনেক ভালো আসে। আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দেব। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা প্রচন্ড ভালো খেতে হয়। আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এটাতে অতটা ঝোল হবে না, একটু মাখো মাখোই হবে। ছানার পুরের পটল দোরমা বানানো একদম কমপ্লিট। আমরা একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি। এটা খুব ভালো খেতে হয়। আপনারা নিশ্চয়ই এটা বাড়িতে চেষ্টা করবেন। যাদের পটল ভালো লাগে না তাদেরও এটা ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক বাটনটি নিশ্চয়ই প্রেস করুন আর আমার চ্যানেলটি অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য ভিডিওতে।